এক্সামিন করতে যাচ্ছি, ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি? আর নকল চলবে না। এবার শিক্ষামন্ত্রী নিজেই মাঠে। এবার হেলিকপ্টারে নয়, গাড়িতে পৌঁছালেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি গাড়ির প্রটোকলটাও ডেকে রাখা হয়েছে। পরীক্ষা চলাকালীন হঠাৎ করে মন্ত্রী ক্লাসরুমে ঢুকে পড়লেন। এক শিক্ষার্থীর কাছে গিয়ে উপস্থিত। শিক্ষামন্ত্রীকে এভাবে সামনাসামনি দেখে সে ভয়ে চোখ দুটো বড় হয়ে গেল। ছেলেটির চোখে পানি এসে গেল। তখনই শিক্ষামন্ত্রী মিলন বলে উঠল, কেমন আছো? ভালো তো? এবছর আর নকল চলবে না, পড়ালেখা করতেছ? হ্যাঁ ভিউয়ার্স, এভাবেই শিক্ষামন্ত্রী মিলন এসএসসি পরীক্ষার প্রথম দিনই কোনো প্রটোকল বা পূর্ব ঘোষণা ছাড়াই তিনি খুব সাধারণ পোশাকে ও একটি সাধারণ পাজের গাড়িতে করে ক্যান্ডির উপস্থিত হন। মন্ত্রী জানান, তার আগমনের খবর আগে জানালে সবাই সতর্ক হয়ে যেত, তাই এই গোপনীয়তা। আমি চাই না কেউ জানুক আমি কোথায় যাচ্ছি। পরীক্ষা স্বচ্ছতা রক্ষায় এ ধরনের অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। শিক্ষাকেন্দ্রে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পরীক্ষার সার্বিক পরিস্থিতির উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর এমন হুটহাট অভিযানে শিক্ষক ও শিক্ষার্থীদের ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরাও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তো ভিউয়ার্স, শিক্ষামন্ত্রীর হুটহাট করে নকল ধরার নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।